আজকে জুমার সালাত আদায় করেছি, আল্লাহ কবুল করেছেন তো? আজকে হালাকার আয়োজন করেছেন, আল্লাহ কবুল করছেন তো? এশারের সালাত আদায় করেছেন, আল্লাহ কবুল করছেন তো? কোনো ভয় নেই আমাদের, বরঞ্চ এইটুকু করেছি এটা নিয়ে আত্মহংকারী হয়ে যাচ্ছে, এটা নিয়েই মনে করতেছে যে আমরাই ইসলামের জন্য অনেক কিছু করে ফেলতেছি। এমনটা যেন না হয়। ইবাদত করার ক্ষেত্রে এই ভয় সদা সর্বদা অন্তরে রাখতে হবে, আল্লাহ কবুল করছেন তো। কারণ আল্লাহ যদি কবুল না করেন এই ইবাদতের দ্বারা কোনো জাযা প্রতিদান আমরা পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কাল কিয়ামতের ময়দানে কিছু বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে, আল্লাহ সেই আমলগুলো মিজানের পাল্লায় তুলবেনই না। সেই আমলগুলো আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণার নেই বাতাসের সাথে উড়িয়ে দিবেন, ধুলাবালির মতো উড়িয়ে দিবেন। কোনো জাযা কোনো প্রতিদান আল্লাহ সেই আমলের বিনিময়ে দিবেন না। তা আমাদের আমলও যদি আল্লাহর কাছে গৃহীত না হয়, আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে কোনো প্রতিদান না দেন, কোনো জাযা না দেন, সেগুলোকে যদি ধুলাবালির মতো উড়িয়ে দেন, তাহলে আমাদের এই নামাজ, আমাদের এই রোজা, আমাদের এই ইবাদত বন্দেগী সব কিছুই তো বৃথা। এজন্য ভয় সর্বদা অন্তরে রাখতে হবে, আল্লাহ কবুল করছেন তো। এবং এই ইবাদত যেন আল্লাহর কাছে কবুল হয়, এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি কবুল করে নিন, আল্লাহ যতটুকু করেছে আপনি কবুল করে নিন, আল্লাহ কি জন্য করেছে আপনি তো ভালো জানেন, কাজে আল্লাহ আপনি কবুল করে নিন। এই ভয় অন্তরে রাখতে হবে। 2 নাম্বার যেই ভয় অন্তরে রাখতে হবে সেটা হচ্ছে আপনি আমি যে ইবাদতটা করতেছি, যেই আমলটুকুই করতেছি, এটার ক্ষেত্রে রিয়া চলে আসতেছে না তো? লোক দেখানো কোনো মতবাদ, লোক দেখানো কোনো উদ্দেশ্য চলে আসতেছে না তো? লোক দেখানো কোনো উদ্দেশ্য যদি চলে আসে, তাহলে এই আমলের বিনিময়ে কোনো জাযা, কোনো প্রতিদান আমরা পাবো না। বরঞ্চ ওই ব্যক্তিদের মতো অবস্থা হবে যে 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। 3 শ্রেণীর ব্যক্তি কিন্তু পরহেজগার, 3 শ্রেণীর ব্যক্তি কিন্তু ইবাদত গুজারকারী ব্যক্তি। এরপরে এদের অবস্থান কেন জাহান্নামে যাবে? অন্তরে রিয়া থাকার কারণে, লোক দেখানো মানসিকতা থাকার কারণে, লৌকিকতা থাকার কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেঁটে যাচ্ছিলেন, সাহাবীরা দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করতেছিলেন। ওয়া নাহনু নাতাযাকারুল মাসিহাদ দাজ্জাল। সাহাবীরা একদিন দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি তাদের কথাগুলো শুনলেন। শোনার পর তিনি সেখানে উপস্থিত হয়ে বলতেছেন যে সাহাবীরা, তোমরা তো দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করতেছো, আজকে তোমাদেরকে দাজ্জালের ফিতনার চাইতেও ভয়াবহ একটা ফিতনা সম্পর্কে অবহিত করব। সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, বলেন সে কি এমন ফিতনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দাজ্জালের ফিতনার চাইতেও ভয়াবহ ফিতনা হচ্ছে মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, লোক দেখানো ইবাদত করা দাজ্জালের ফিতনার চাইতেও ভয়াবহ ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে, দৃষ্টান্ত দিয়ে তিনি বুঝালেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সালাত আদায় করতেছে, আর তার সালাতের দিকে আরো কিছু মানুষ দৃষ্টি দিচ্ছে, খুব দৃষ্টি দিয়ে তারা তাকিয়ে আছে, আর এই ব্যক্তি এজন্য তার সালাতটাকে আরো সুন্দর করতেছে। এই যে মানুষকে দেখানোর জন্য সে সালাতটাকে সুন্দর করলো, এটা দাজ্জালের ফিতনার চাইতেও ভয়াবহ ফিতনা। তা আমাদের ইবাদতের ক্ষেত্রে যেন এই রিয়া চলে না আসে। আমরা যতটুকু করব কার জন্য করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, হে নবী আপনি বলে দিন, ইন্না সালাত, নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার জীবন থেকে মৃত্যু অবধি যা কিছু ঘটবে, যা কিছু করব, সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। একজন মুসলিমের জীবনে যা কিছু হবে সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহ কিন্তু আপনার অন্তরে কি আছে এটাই দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সূরত, আকৃতি প্রকৃতির দিকে তাকান না। তিনি দেখেন না কার সূরত কত সুন্দর, কার মান মর্যাদা কত বেশি, কে সমাজের মধ্যে ভালো প্রতিষ্ঠিত, কে সমাজের মধ্যে কতটা মর্যাদা অর্জন করেছে, এগুলো আল্লাহ কিছুই দেখেন না। আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু, আল্লাহ তোমাদের কলব দেখেন, তোমাদের অন্তরে কি আছে এটা দেখেন, ওয়া আমালিকুম এবং আমলে কি বাস্তবায়ন করেছে আল্লাহ এটা দেখেন। এগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত রেখেছেন। বাকি যদি অন্তরের মধ্যে রিয়া নিয়ে, লোক দেখানো মতবাদ নিয়ে আমরা ইবাদত করি, তাহলে সেই ইবাদত তো আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবেই না, বরঞ্চ এই ইবাদতের দ্বারা আমরা শিরকের মতো পাপাচারে লিপ্ত হয়ে যাব। রাসূল বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, কোন ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করলে সেই ব্যক্তি শিরক করে। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাক, কোন ব্যক্তি মানুষকে দেখানোর জন্য যদি সিয়াম পালন করে সেই ব্যক্তি শিরক করে। এরকম ব্যক্তি আমাদের সমাজে আছে না? যে রমজান মাস, সারা জীবন তো নামাজবিহীন জীবন যাপন করেছে, রমজান মাস যখন প্রথম দিকে আসে তখন সে ওই তারাবির সালাতে জয়েন হয়। কেন? আরে রমজান মাসে যদি মসজিদে আমার না দেখা যায় সমাজের মানুষ কি ভাববে? প্রথম দিকে 4-5 দিন দেখা যায়, মানে তখন মানুষকে দেখানোর জন্য তারা আসে। যে এই লৌকিকতা নিয়ে ইবাদত করলে এই ইবাদত তো আল্লাহর নিকট গৃহীত হবেই না, পক্ষান্তরেই তারা শিরকের মতো পাপাচারে লিপ্ত হয়ে যাবে। 3 নম্বর যে বিষয়বস্তু
সেটা হচ্ছে যেই ইবাদতটা আমরা করতেছি, যেই আমলটা আমরা করতেছি, এই ইবাদত, এই আমলটা আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত কিনা। আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত যদি না হয় তাহলে এই ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়, সেটা যত ভালো ইবাদতই হোক না কেন। আমাদের দেশে দেখেন না, কত বড় বড় হুজুররা বিভিন্ন দিবসের নাম করে বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী করে, অথচ কোরআন এবং হাদিসের, আল্লাহ এবং রাসূলের কোনো ধরনের কোনো স্বীকৃতি নেই। তারা ইবাদত মনে করে করে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এমন কোনো আমল করে যে আমল আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিনি, আমার সাহাবায়ে কেরাম করিনি, আমি রাসূল থেকে স্বীকৃত না, তাহলে সেটা ফাহুয়া রাদ্দুন, প্রত্যাখ্যাত, বর্জনীয়, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। সেটা যত ভালো ইবাদতই হোক না কেন। ভালো ইবাদত, এই কথাগুলো যখন আমরা বলি এই সমস্ত অসভ্য মূর্খ গর্দবদেরকে, তখন তারা বলে যে ভালো কাজ করলে সমস্যা কোথায় হুজুর? আমরা বলি যে ভালো কাজ চাইলেও বেশি করা যায় না, ভালো কাজ চাইলেও বেশি করা যায় না। আচ্ছা বলেন তো, নামাজ পড়া এটা কি খারাপ কাজ? আপনারা আমার কথা বুঝতেছেন? নামাজ পড়া এটা কি খারাপ কাজ না ভালো কাজ? সেজদা দিয়া এটা কি খারাপ না ভালো কাজ? ভালো কাজ। এক রাকাত সালাতে আপনারা সিজদা কয়টা দেন? যদি 10টা সিজদা দেন আপনার সালাত হবে? কেন হবে না? সিজদা দিয়ে আপনি তো বললেন ভালো কাজ, সিজদা দিয়ে আপনি তো বললেন ভালো কাজ, কিন্তু আপনি ভালো কাজ বলতেছেন নামাজ হবে না কেন? এটা হচ্ছে পদ্ধতির খেলাফ, নিয়মের খেলাফ। আপনার আমার জন্য পদ্ধতি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে নির্ধারণ করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদতের মাপকাঠি হিসাবে যে তিনি যেইভাবে, যেই সময়, যখন করেছেন সেইভাবে, ঠিক সেই সময় সেইভাবেই করতে হবে, এটাই হচ্ছে ইবাদত। আচ্ছা বলেন তো, সৌদি আরবে গেলে হজ করা যায়, এই হজ কি আপনি ওই দুবাই গিয়ে করতে পারবেন? দুবাই গিয়ে যদি আপনি এই হজের নিয়ম নীতি করেন, আপনি নেকি পাবেন? কেন পাবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গা হিসাবে সেই জায়গাকে নির্ধারণ করেছেন। তাহলে ইবাদতের জায়গা নির্ধারণ করেছেন আল্লাহ, ইবাদতের সময় নির্ধারণ করেছেন আল্লাহ, ইবাদত কিভাবে করতে হবে সেটাও নির্ধারণ করেছেন আল্লাহ। সেইভাবে, সেই সময়, সেই জায়গায় কেউ যদি করতে পারে সেটাই ইবাদত বলে গণ্য হবে। তাছাড়া এটার বাহিরে গিয়ে কেউ যদি ভালো কাজও করে সেটা আল্লাহর কাছে ইবাদত বলে গণ্য হবে না, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। এই যে দেখেন শবে বরাত নিয়ে আমাদের দেশে যে উতলা হয় এক শ্রেণীর আলেম ওলামা বা এক শ্রেণীর মানুষেরা, আমাদের আশপাশে অনেক সমাজে আমরা দেখি। শবে বরাত কেন তারা পালন করে? একটা হাদিসের উপর ভিত্তি করে। সেই হাদিসটা কি? যে শবে বরাতের রাতে আল্লাহ আসমানের দরজা খুলে দেন, আল্লাহ সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, শুধুমাত্র ওই সমস্ত মানুষদেরকে বাদে যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করেছে এবং যেই ব্যক্তি অপর ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করেছে, এদেরকে বাদে আল্লাহ সবাইকে এই রাতে ক্ষমা করে দেন। এই একটা হাদিসের উপর ভিত্তি করে। দেখেন এই হাদিসটা যদিও সহি নয়, প্রক্ষান্তর আরেকটা আপনি হাদিস দেখেন, যে হাদিসটা হয়তো পাবেন 6438 নম্বর হাদিস, সম্ভবত সহিহ মুসলিমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই হাদিসে এই কথা বলতেছে, একই কথা, যে প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা খুলে দেন, অর্থাৎ জান্নাতের দরজা খুলে দেন, এবং এই রাত্রিতে প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, শুধুমাত্র যারা শিরক করেছে এবং যে ব্যক্তি অপর ভাইয়ের সাথে বিদ্বেষ পোষণ করেছে। একই হাদিস দেখেন, এদেশের মানুষ মানে কতটা গর্দভ, কতটা মূর্খ, যে ওই একটা হাদিসের উপর ভিত্তি করে, যদিও হাদিসটা সহি নয়, তারা এই ইবাদতগুলো করে যাচ্ছে, কিন্তু একই হাদিস, একই ফজিলত, একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারে হয়। এই কথাগুলো হুজুরও বলে না, মানুষও পালন করে না। কেন? কারণ ওই দিনে যদি হুজুর ওই ফতোয়া দেয় তাহলে হুজুরের পকেট ভারী হয়, হুজুরের পকেটে কিছু ঢুকে। ধর্ম তারা এইভাবে পালন করে। তো ওদের মাযহাব ওদেরকে ধর্ম শিক্ষা দিয়েছে হুজুরের নীতিমালার উপরে, আর আমাদের ধর্ম আমাদেরকে ধর্ম শিক্ষা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে, যে তিনি যা করেছেন সেটাই, সেটার বাহিরে কমও করতে পারবো না, বেশিও করতে পারবো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলেছেন। প্রায় 1.25 লক্ষ সাহাবী উপস্থিত থাকায় বিদায় হজের ভাষণের সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এই আয়াত অবতীর্ণ করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলতেছেন যে আজ আমি তোমাদের দিনকে, ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। এখানে চাইলেও কেউ আর সুই পরিমাণ কিছু ঢুকাতে পারবে না, কোনো হুজুরও ঢুকাতে পারবে না, কোনো আউলিয়া পীর কেউ ঢুকাতে পারবে না। ইসলাম পরিপূর্ণ, যেটা পরিপূর্ণ সেখানে চাইলে আর নতুন করে কিছু দিতে পারবেন? দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলেছেন, তার মানে এটা আমাদের জন্য একেবারে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এর বাহিরে কোনো কিছু গ্রহণ করা যাবে না।
তো এই জন্যই ইবাদত করার ক্ষেত্রে যেটা করব, যতটুকু করব, সেটা আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত আছে কিনা এটা যাচাই বাছাই করতে হবে। যদি আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত হয়, তাহলে এটার জাযা বা প্রতিদানটা কেমন হবে জানেন? আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানা, তোমাদের মধ্যে কেউ যদি হাসানা, উত্তম কোনো আমল করে, হাসানা বোঝায় সেই আমলকে যেই আমল সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তার সাহাবীরা করেছেন এবং তিনি করতে বলেছেন, এমন আমলকে হাসানা, উত্তম আমল বলা হয়। তো কেউ যদি এই উত্তম আমল করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ এই উত্তম কাজের বিনিময়ে তাকে আমি আল্লাহ 10 গুণ নেকি দান করব। আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত আমলের ফজিলতটা দেখেন। আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত ইবাদতের ফজিলত হচ্ছে যে এটার বিনিময়ে আল্লাহ 10 গুণ নেকি দিবেন। হাদিসে বলা হয়েছে এই 10 গুণকে 27 গুণ, 27 গুণকে 100 গুণ নেকিতে আল্লাহ রূপান্তরিত করবেন। আল্লাহ চাইলে তো এর চাইতে আরো বেশিও দিতে পারে। আল্লাহর কাছে কমতি আছে? আল্লাহর কাছে কমতি নেই। এজন্য ইবাদত করার ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি রাখতে হবে যে আল্লাহ এবং রাসূল কর্তৃক স্বীকৃত আছে কিনা। যেটা করেন যতটুকুই করেন, ছোট আমল হোক, তুচ্ছ হতে পারে, আপনার কাছে তুচ্ছ হতে পারে, কিন্তু সেটার ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের স্বীকৃতি থাকতে হবে। সর্বশেষ কথা, সেটা হচ্ছে ইবাদত করার ক্ষেত্রে ব্যর্থতা নয়। আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি না তো? যে আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। আমরা বাবা হিসাবে ব্যর্থ হয়ে যাচ্ছি, পাচ্ছি না সন্তানটাকে ইসলামিক ছাঁচে গড়ে তুলতে। আমরা স্বামী হিসাবে ব্যর্থ, যে পাচ্ছি না আমার নিজের ওয়াইফকে, পরিবারকে ইসলামিক অনুশাসনে চালানোর জন্য, এটা পাচ্ছি না, এটা আমাদের ব্যর্থতা। একজন মুসলিম হিসাবে আমরা ব্যর্থতা, যে আমরা আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েতের বার্তা, সেই কোরআন পড়তে পারি না। এই যে ব্যর্থতা, ব্যর্থতা যেন আজকে মুসলিমদেরকে চতুর্দিক দিয়েই ঘিরে রেখেছে। চতুর্দিক দিয়ে একজন মুসলিম হিসাবে আপনি কোরআন পড়তে পারেন না, এর চাইতে বড় ব্যর্থতা আর কি হতে পারে বলেন তো? কি হতে পারে এর চাইতে বড় ব্যর্থতা? আপনার সন্তান তো যত ধরনের সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যা কিছু আছে সব কিছুই পড়তে পারে, কিন্তু আপনার সন্তান কোরআন পড়তে পারে না। আপনার কষ্টও হয় না, লজ্জাও হয় না। এর চাইতে বড় ব্যর্থতা আর কি বলেন তো? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুক্তির বিধিবিধান লিপিবদ্ধ করেছেন, যে একজন আমার মতো এরকম হুজুর এখানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর বক্তব্য দিয়েও আপনাকে পরিবর্তন করতে পারবে না। এক কোরআন গোটা পৃথিবীর মানুষকে একাই পরিবর্তন করতে সম্ভব, কিন্তু সেই কোরআনই আমরা পড়তে পারি না মুসলিম হিসাবে। এর চাইতে বড় ব্যর্থতা আর কি বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাযা যিকরুম মুবারাকুন আনজালনা আফা আনতুম লাহু মুনকিরুন, এটাই না সেই বরকতময় কিতাব যেটা আমি তোমাদের জন্য নাজিল করেছি, তোমাদের হেদায়েতের জন্য। আফা আনতুম লাহু মুনকিরুন, আর তোমরাই না এটার প্রত্যাখ্যানকারী? আল্লাহ বলতেছে আমরা তো সেই কোরআনকে প্রত্যাখ্যান করেছি, যে কোরআন আমাদের জন্য হেদায়েত নিয়ে এসেছিল, যে হেদায়েতের বার্তা সেই কোরআনের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করেছিল, সেই কোরআনকে আমরা প্রত্যাখ্যান করেছি। সেই কোরআন আজকে আমরা মুসলিম হিসাবে পড়তে পারি না। এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না, আর কিছু হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা জানি ইসলাম আসার পূর্বে একটা যুগ, একটা সময়, একটা কাল ছিল, যেই যুগকে আমরা অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ হিসাবে জানি। যে সে যুগের মানুষ ছিল একেবারে অজ্ঞ, বর্বর, মূর্খ, জাহেল। কিন্তু তাদেরকে জাহেল বলার পিছনে কি এমন কারণ, কি এমন বৈশিষ্ট্য তাদের মধ্যে ছিল, যেটার উপর ভিত্তি করে তাদেরকে আমরা অসভ্য, বর্বর, জাহেল মানুষ হিসেবে আখ্যায়িত করি? হাতে গোনা কয়েকটা অপরাধ, কয়েকটা বৈশিষ্ট্য থাকার কারণে তাদেরকে আমরা অসভ্য, বর্বর মানুষ হিসেবে জানি। সেই একই বৈশিষ্ট্যগুলো যদি আমরা মিলাই, নিজেদের চরিত্রের সাথে মিলাই, দেখব যে হুবহু সেই একই বৈশিষ্ট্য আমাদের মধ্যেও বিদ্যমান, বরঞ্চ তাদের অপরাধের চাইতে আরো জঘন্যতম অপরাধ আমরা করে যাচ্ছি। কিন্তু এরপরে আমরা মুসলিম, আমরা জ্ঞানী, শিক্ষিত, তারা অশিক্ষিত, তারা বর্বর, তারা হিংস্র, তারা জাহেল। আমরা মুসলিম, আমরা শান্তিকামী মানুষ। তো অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাদের মধ্যে প্রথমত যে অপরাধ, যে অন্যায় বিষয়টা ছিল, সেটা হচ্ছে যে তারা পরস্পরে হত্যাকাণ্ড ঘটাতো, রক্তপাত ঘটাতো। নিষিদ্ধ 4টা মাস ব্যতীত তারা যে কোনো সময় একে অপরের রক্তকে হালাল মনে করত, যে কাউকে রক্তপাত ঘটাতো। আর এই একই রক্তপাত, হত্যাকাণ্ড যদি আপনি মুসলিম সমাজে এখন দেখেন, যে দেখবেন যে একজন ভাই তার আপন ভাইকে হত্যা করে ফেলেছে, একজন বাবা তার সন্তানকে হত্যা করে ফেলেছে, সন্তান তার বাবাকে হত্যা করে ফেলেছে, মা তার মেয়েকে হত্যা করে ফেলেছে, মেয়ে তার মাকে হত্যা করে ফেলেছে। এরকম অসংখ্য নিউজ, খবরাখবর আমরা প্রতিনিয়তই পাচ্ছি। এমনটা হচ্ছে না? এগুলো কি কোনো ইহুদি সম্প্রদায় করেছে নাকি মুসলিমরা? মুসলিমরা। কিন্তু তারা এই হত্যাকাণ্ড ঘটানোর কারণে তারা হচ্ছে বর্বর, অসভ্য, জাহেল, হিংস্র মানুষ।
কিন্তু আমরা এই একই হত্যাকাণ্ড ঘটাচ্ছি। আমরা মুসলিম, আমরা শান্তিকামী মানুষ, আমরা শিক্ষিত মানুষ। এরপরে যে অপরাধ অন্যায় তাদের মধ্যে ছিল সেটা হচ্ছে জেনা, ব্যভিচার। এটা এতটা ব্যাপক হারে ছিল যে স্বামীরা পর্যন্ত জুয়ার আসরে বসে নিজের স্ত্রীকে পণ্য হিসেবে বিক্রি করে দিত আরেকজনের কাছে। জেনা ব্যভিচার এতটা ব্যাপক হারে ছিল, জেনা ব্যভিচার এতটা সহজলভ্য ছিল। সেই একই জেনা ব্যভিচার যদি একটু তাকান, আমরা তাকাই দেখি, তাহলে দেখব যে আমাদের সমাজেও রাস্তাঘাটে জেনা হচ্ছে, অলিতে গলিতে জেনা হচ্ছে, স্কুল কলেজে জেনা হচ্ছে, বাবা মায়ের অগোচরে জেনা হচ্ছে। ইভেন বাবা মা বসে আছে, সন্তান প্রকাশ্যে জেনা করতেছে, বাবা মা সেদিকে ভ্রুক্ষেপই করতেছে। তার দৃষ্টান্ত আপনি দেখতে পারেন যে আপনার বাড়িতে একটা মেয়ে আছে, আর আপনার বন্ধু তার ছেলেকে সাথে করে নিয়ে এসেছে। আপনার ছেলেও প্রাপ্তবয়স্ক, আপনার ঘরে যে মেয়ে আছে সেও প্রাপ্তবয়স্ক। আসার পর আপনি আপনার বন্ধুর সাথে গল্প করতেছেন, আর ছেলেটাকে বললেন যে যাও তোমরা আলাদা রুমে গল্প করো গিয়ে। মানে প্রকাশ্যে জেনা করার জন্য প্রমোট করতেছে, মানে এটা অপরাধ মনে হচ্ছে না তার কাছে। অথচ এই একই অপরাধ, এই জেনা ব্যভিচার সেই যুগে থাকার কারণে তারা অসভ্য, হিংস্র, বর্বর, জাহেল মানুষ। আর এই একই জেনা ব্যভিচার আজকে বাংলাদেশে এমন কোনো সেক্টর বাদ নেই যেখানে এই জেনা ব্যভিচার নেই। প্রত্যেকটা জায়গায় আজকে এই জেনা ব্যভিচার, প্রত্যেকটা জায়গায় এই ফ্রি মিক্সিং। অথচ এরপরে আমরা মুসলিম, আমরা মুওয়াহিদ, আমরা তাওহিদবাদী, আমরা সভ্য মানুষ, আমরা শিক্ষিত মানুষ, আমরা সোশ্যাল মানুষ, আর তারা হচ্ছে বর্বর মানুষ আমাদের দৃষ্টিতে। এর মধ্যে সবচাইতে যেই পাপাচারটা আমাদেরকে কাদায়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে, সেটা হচ্ছে যে জাহিলি যুগে পিতারা তাদের কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে দাফন করে ফেলত। এই কথা যখন আমরা শুনি তখন আমরা আমাদের চোখের পানি ধরে রাখতে পারি না, আমরা আবেগে আপ্লুত হয়ে যাই যে একজন পিতা কিভাবে পারে সে তার কন্যা সন্তানকে মাটির নিচে জীবন্ত দাফন করতে। ইসলাম গ্রহণ করার পর একজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কান্না করতেছেন, অঝোর ধারায় কান্না করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, সাহাবী কি ব্যাপার, তুমি এত কান্না কেন করতেছো? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম আসার পূর্বে আমি যখন ইসলাম গ্রহণ করিনি, জাহিলি যুগে আমি আমার হাতে গোনা কয়েকটা কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে দাফন করেছি। সর্বশেষ যে কন্যা সন্তানকে আমি জীবন্ত মাটির নিচে দাফন করব, একে যখন আমি নিয়ে যাচ্ছি মরুভূমির দিকে, এই বাচ্চাটা আমার কোলে বারবার আমার এই গালে চুমু খাচ্ছিল, আমাকে আদর করতেছিল। এই বাচ্চাটাকে আমি নিয়ে যাচ্ছি, বাচ্চাটা আমার দুই গালে চুমু খাচ্ছিল, আদর করতেছিল। অতঃপর এই বাচ্চাটাকে রেখে যখন মরুভূমিতে আমি মাটি খোঁড়া শুরু করে দিলাম, মাটি খুঁড়তেছিলাম, ইতিমধ্যেই অনেকগুলো মাটি আমার মুখে দাড়িতে লেগে যাচ্ছিল, আর এই বাচ্চা মেয়েটা আমার এই মুখ থেকে দাড়ি থেকে এই মাটিগুলো পরিষ্কার করে দিচ্ছিল। অতঃপর বাচ্চা মেয়েটাকে মাটি খোঁড়ার পর আমি নিচে রেখে দিলাম। বাচ্চা মেয়েটা তখনও আমার দিকে তাকিয়ে হাসতেছে, ভাবতেছে আমার বাবা হয়তো আমার সাথে আনন্দ করতেছে, মজা করতেছে। অতঃপর এই কন্যা সন্তানটাকেও আমি জীবন্ত মাটির নিচে দাফন করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, আমার তো আজকে ভয় হচ্ছে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আমি যে এতগুলো জীবন্ত কন্যা সন্তান মাটির নিচে দাফন করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভয় দান করলেন। তিনি বলতেছেন, ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহু, নিশ্চয়ই ইসলাম অতীতের সমস্ত পাপাচারকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তুমি তোমার কন্যা সন্তানকে জীবন্ত দাফন করেছো না কি করেছো এগুলো দেখার বিষয় নয়। যখনই তুমি শাহাদার স্বীকৃতি দিবে এবং আল্লাহর সিদ্ধান্তের উপর রাজি অটল অবিচল থাকবে, সাথে সাথে ইসলামের সৌন্দর্য হচ্ছে ইসলাম তোমার অতীতের সমস্ত পাপাচারকে মোচন করে দিবে। তো এই কথা যদি আমরা যখন শুনি তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যে একজন বাবা সেই যুগে কিভাবে পারত। এই অপরাধটা আমাদের কাছে সবচাইতে জঘন্যতম মনে হয়। কিন্তু এই অপরাধকে যদি আপনি একটু জাস্টিফাই করেন যে জাহিলি যুগে কন্যা সন্তানকে অভিশাপ মনে করা হতো, এই যুগেও কন্যা সন্তানকে অভিশাপ মনে করা হয়। কারণ কন্যা সন্তান তো বোঝা, সমাজের বোঝা, অনেক পিতারা মনে করে। এজন্য অনেক পিতা মাতা মন খারাপ করে তাদের পরপর কন্যা সন্তান হলে, মেয়ে আসলে। আর এখন তো প্রযুক্তির যুগ, আজকে যখন প্রযুক্তির মাধ্যমে আল্ট্রাসাউন্ডগ্রাফির মাধ্যমে জানতে পারছে যে পেটে কন্যা সন্তান চলে এসেছে, তখন দেখবেন বিভিন্ন ধরনের ইনজেকশন, মেডিসিন সেবন করার মাধ্যমে এই পেটের ভিতরেই কন্যা সন্তানকে হত্যা করতেছে। এটা বাস্তবিক চিত্র। তো সেই যুগে পিতারা তাদের কন্যা সন্তানগুলোকে দুনিয়াতে আসতে দিত, আসার পর সেই যুগে একটা অজ্ঞতা, মূর্খতার কারণে পিতারা তাদের কন্যা সন্তানগুলোকে 2-2.5 বছর বয়সে জীবন্ত মাটির নিচে দাফন করে ফেলত। একটা কালচার থাকার কারণে, অজ্ঞতার কারণে। তো তাদের পিতারা তাদের সন্তানদেরকে, কন্যা সন্তানগুলোকে দুনিয়াতে আসতে দিত, সরাসরি আল্লাহর সাথে বিরোধিতায় লিপ্ত হতো না।
যে আল্লাহ তুমি দিতে চাচ্ছ, আমি নিতে চাচ্ছি না, এমনটা নয়। অতঃপর এই কন্যা সন্তান আসার পরেও 2 বছর 2.5 বছর পিতামাতার আদর, স্নেহ, মমতা, ভালোবাসা সবকিছু পেত। তারপর অজ্ঞতার কারণে হয়তো তাদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলত। আর এখন বর্তমানে কি চলতেছে, যখন জানতে পারছে প্রযুক্তির মাধ্যমে যে পেটে কন্যা সন্তান চলে এসেছে, তখন মেডিসিন সেবন করার মাধ্যমে পেটের মধ্যেই এই কন্যা সন্তানকে হত্যা করতেছে। আচ্ছা বলেন তো, এই অপরাধ সেই অপরাধের চাইতে আরো জঘন্য নয়? আরো জঘন্য নয়? কিন্তু এরপরে তো আমরা মুসলিম, নিজেদেরকে মুসলিমই দাবি করতেছি, এরপরে আমরা শিক্ষিত, সোশ্যাল আপডেট মানুষ, আর তারা হচ্ছে অসভ্য, তারা বর্বর, তারা মূর্খ। এই হাতে গোনা কয়েকটা অপরাধ, সুদ ঘুষের ছড়াছড়ি ছিল তখন, এই কয়েকটা অপরাধের কারণে আমরা তাদেরকে অসভ্য, বর্বর, হিংস্র মানুষ হিসাবে জানি। কিন্তু এই একই অপরাধ আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে হুবহু বিদ্যমান। এরপরে আমরা মুসলিম ব্যক্তি, আমরা এখনো জাহিলিয়াত থেকে বের হতে পারিনি, এখনো আমরা জাহিলিয়াত থেকে বের হতে পারিনি। অথচ জাহিলিয়াতের যত রীতি নীতি, যত কার্যক্রম, এই সব কিছুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 পায়ের নিচে মাটি চাপা দিয়ে গিয়েছে। কিন্তু মুসলমানের বাচ্চারা কি করতেছে? মুসলমানের বাচ্চারা রাসূলের সেই মাটির নিচে চাপা দিয়া সেখান থেকে সেই জাহিলিয়াতগুলোকে তুলে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতেছে। আর এগুলোই নাকি তাদের সভ্যতা, এগুলোই নাকি তাদের আধুনিকতা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো এই হচ্ছে মুসলিমদের অবস্থা। মুসলিম সন্তানদের অবস্থা আজকে এমন যে তারা কাদেরকে অনুসরণ করবে, বা আমাদের পিতামাতা আমরা যারা আছি, আমাদের মাইন্ডসেট এমন যে আমাদের সন্তানদের বয়স 10 বছর হয়ে যায়, 15 বছর হয়ে যায়, তখন আমাদের মনে হয় না যে তাদের ধর্ম শিখতে হবে বা ধর্ম পালন করতে হবে। তারা মনে করে যে আমাদের সন্তানের বয়স 10 বছর, ও ধর্মের বুঝবে কি, শরীয়তেরও কি বুঝবে। অথচ আপনি যদি ইসলামটাকে একটু জাস্টিফাই করেন, ইসলাম এই পৃথিবীতে যাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, এই ইসলাম যাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি 1 লক্ষ সাহাবী থেকে থাকে, তার মধ্যে 80,000 সাহাবী ছিল যারা ছিল যুবক, যাদের বয়স ছিল 10 থেকে 20 বছরের মধ্যে, 10 থেকে 20 বছরের মধ্যে যাদের বয়স ছিল, এদের মাধ্যমেই এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমাদের মাইন্ডসেট কি, আমরা পিতামাতা যারা আছি, যে আমাদের সন্তানের বয়স 15 বছর, ও তো এখন একটু মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি খেলবে, ও এখন নামাজ পড়বে না, ওর নামাজের এখন সময় হয়নি, ও বিয়ে শাদী করবে, বাচ্চা কাচ্চা হবে, ওর চুল দাড়ি পাকবে, ও তখন ধর্ম পালন করবে, এখন তার ধর্মের প্রয়োজন নেই। এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। অথচ ইসলাম এই জমিনে বাস্তবায়ন হয়েছে, এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে এই সমস্ত যুবক সাহাবীদের মাধ্যমে। তার মধ্যে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার বয়স 7 থেকে 8 বছর হবে। সে কি করতো? ইসলাম গ্রহণ করেনি তখন এই ছেলে, এই সাহাবী ইসলাম গ্রহণ করেনি, বয়স 7 থেকে 8 বছর। সে কি করতো? বকরি চড়াতো, মাঠে রাখাল ছিল, বকরি চড়াতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছেন পাশ দিয়ে, সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চা সাহাবী, বাচ্চা ছেলে আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাকলেন যে এদিকে আসো, তোমার নাম কি? সে বলল আমার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। সে ইসলাম গ্রহণ করেনি, মুসলিম না তখন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমার কাছে এমন কোনো বকরি আছে যেই বকরি দুধ দেয়, দুধ পান করার মতো এমন কোনো বকরি আছে? এই বাচ্চা ছেলের জবাবটা দেখেন, 7-8 বছর বয়সী বাচ্চা ছেলে। সে বলতেছে হ্যাঁ, আমার কাছে এমন বকরি আছে, কিন্তু আমি আপনাকে দিতে পারবো না। কেন? কারণ এটা আমার মালিক আমার কাছে আমানত রেখেছে, আর আমানতের রক্ষাকারী হিসাবে আমি একজন বিশ্বস্ত ব্যক্তি। এটা কত বছর বয়সী বাচ্চা বলেছিল বলেন তো? 7-8 বছর বয়সী একটা বাচ্চা ছেলে রাসূলের মুখের উপরে এই জবাব দিয়েছে, ইসলাম গ্রহণ করেন। সে বলতেছে যে আমার কাছে এমন বকরি আছে, কিন্তু দিতে পারবো না, কারণ আমার মালিক আমার কাছে এটা আমানত রেখেছে, আর আমানতের রক্ষাকারী হিসাবে আমি একজন বিশ্বস্ত ব্যক্তি। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তাহলে তোমার কাছে এমন কোনো বকরি আছে যেটা দুধ দেয় না? দুধ দেয় না এমন কোনো বকরি আছে, তাহলে তো তোমাকে তোমার মালিকের কাছে জবাবদিহিতা করতে হবে না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে হ্যাঁ, আমার কাছে এমন বকরি আছে যে দুধ দেয় না। অতঃপর এই বকরিকে রাসূলের সামনে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতময় হাত দিয়ে বকরির স্তনে হাত বুলালেন, সাথে সাথেই বকরির স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। এই দৃশ্য এই বাচ্চা ছেলে, 7-8 বছর বয়সী বাচ্চা ছেলে সে দেখলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেই বকরি থেকে দুধ পান করলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেও পান করালেন। এই বাচ্চা ছেলে, 7-8 বছর বয়সী বাচ্চা ছেলে এই দৃশ্য দেখে সে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে কে এই ব্যক্তি? এই ব্যক্তি কে? এই অলৌকিক ব্যক্তিটা কে? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন ইনি হচ্ছেন আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ এই বাচ্চা ছেলে বলতেছে
যে আপনি তো আল্লাহর রাসূল, আপনি আমাকে কোরআন থেকে আরো কিছু নসিহত করুন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরো কিছু নসিহত করলেন। সাথেই ওই মুহূর্তেই এই 7-8 বছর বয়সী বাচ্চা ছেলে আব্দুল্লাহ বিন মাসউদ তখনই ইসলাম গ্রহণ করে নিল। এটা কত বছর বয়সী বাচ্চা দ্বারা হয়েছিল? 7-8 বছর বয়স। আর আমাদের চিন্তা ভাবনা কি? আমাদের মাইন্ডসেট হলো, আরে 7-8 বছর বয়সী কেন, 10 বছর 15 বছর, ওর এখনো ধর্মের কিছুই জ্ঞান হয়নি, ও ধর্ম বুঝবে কি করে? এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। কিন্তু আপনি ঢাকা শহর যখন যাবেন তখন দেখবেন যে রাস্তার আশপাশে অনেক বাচ্চাদেরকে দেখবেন, তারা বিভিন্ন ধরনের যেই নেশাগুলোর নাম হয়তো আমরা জানি না, এই নেশাগুলো তারা খাচ্ছে, এবং তারা এটা জানে যে এটা খেলে এই হয়, এই নেশা হয়, এই পিনিক হয়। আচ্ছা বলেন তো, একটা ছেলে 7-8 বছর বয়সী বাচ্চা ছেলে, 10 বছর বয়সী, 15 বছর বাচ্চা ছেলে, সে যদি বুঝে এটা খেলে নেশা হয়, এটা খেলে পিনিক হয়, তাহলে ও ধর্ম বুঝবে না? মানে ও ধর্ম কেন বুঝবে না? ও যদি এটা বুঝে থাকে ধর্ম ও বুঝবে। কিন্তু ত্রুটি হচ্ছে আমরা ওকে ধর্ম শিক্ষা দেইনি, ধর্ম ওকে আমরা শিক্ষা দেইনি, এ হচ্ছে আমাদের ব্যর্থতা। তো এজন্য এই জাহিলি সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। মুসলিমদের যে রীতিনীতি, এই পৃথিবীতে কিভাবে ইসলাম আসলো, কাদের মাধ্যমে আসলো, আমাদেরকেও চিনতে হবে, আমাদের সন্তানদেরকেও চিনাতে হবে। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আজকে এই আয়োজন যারা করেছে তারা সবাই হচ্ছে যুবক। আলহামদুলিল্লাহ, যেই যুবক শ্রেণী আজকে স্রোতের সাথে তাল মিলিয়ে গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপানা, বেলাল্লাপানা, নারীর পিছনে, মদের পিছনে, জুয়ার পিছনে সময় দিচ্ছে, সেই জায়গায় তারা স্রোতের বিপরীতে গিয়ে ধর্ম প্রচারের কাজে তারা নিয়োজিত আছে। এটা অত্যন্ত বড় একটা পাওয়া আপনাদের সমাজের জন্য, অত্যন্ত বড় পাওয়া। কিন্তু সমাজের মানুষ এদেরকে মূল্যায়ন করে না। আমরা যতটুকু জানি সমাজের মানুষ এদেরকে মূল্যায়ন করতে চায় না। এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পাওয়া। আপনার সন্তান কেন নষ্ট হয়? সমাজের মধ্যে ওই নেশাখোর, অসভ্য, হিংস্র, বর্বর ছেলেদের কারণে। সেই জায়গায় আপনারা এমন কিছু যুবক পেয়েছেন যারা ধর্মের কাজ করে যাচ্ছে, দ্বীনের কাজ করে যাচ্ছে, এদেরকে আরো উৎসাহ দিবেন। তো যুবকদের জন্য যেটা বলতে চাই সেটা হচ্ছে, ইসলামে এমন কিছু যুবক সাহাবী আছে, এমন কিছু তরুণ সাহাবী ছিল যাদেরকে অনুসরণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদর্শগুলো জমিনের মধ্যে বাস্তবায়ন করে গিয়েছেন। তার মধ্যে অন্যতম একজন সাহাবী, হয়তো আপনার সমাজে আরও যে সমস্ত যুবক আছে এদেরকে জিজ্ঞেস করলে হয়তো নামও বলতে পারবে না। তাদের মধ্যে অন্যতম একজন যুবক সাহাবী ছিল, যার নাম ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর জীবনী আমরা অধিকাংশ মানুষ জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করতেছেন। মুসআব বাচ্চা ছেলে, কিশোর ছেলে, সে এসে বলতেছেন, চাচা কি পড়েন আপনি? আল্লাহ নবী বলতেছেন, এটাই সেই কিতাব, এটাই সেই কোরআন যেটা আমার রব আমার উপর অবতীর্ণ করেছেন। মুসআব বলতেছেন যে, চাচা তাহলে আমিও এটা পড়তে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন যে, এটা পড়তে গেলে তাহলে তোমাকে যে শাহাদা বরণ করতে হবে, তোমাকে যে শাহাদা পাঠ করতে হবে, ইসলাম গ্রহণ করে নিতে হবে। তখন মুসআব বিন উমাইর, এই কিশোর ছেলে, সে বলতেছে যে, চাচা আপনি বলেন, আমি প্রস্তুত আছি, কি করতে হবে আমাকে? এই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে নিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণ করার পর এই খবর যখন তার মায়ের কাছে চলে গিয়েছে, এলাকায় ছড়িয়ে গিয়েছে, তার মা তাকে বন্দি করে রেখেছে, তার খাবার বন্ধ করেছে, তার মা নিজের খাবারও বন্ধ করে দিয়েছে। অতঃপর 7 দিন পরে যখন তাকে নিয়ে আসা হলো যে, মুসআব তুমি আমার খুব আদরের সন্তান, আমাদের খুব আদরের সন্তান, তোমার জীবনের কোনো চাওয়া পাওয়াকে আমরা অপূর্ণ রাখিনি। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এমন ধনাঢ্য পরিবারের সন্তান ছিল যে মক্কার বুকে, আল্লাহ নবী বলেছেন, মক্কার বুকে তার চাইতে এত সুন্দর কুকরানো চুল বিশিষ্ট কোনো যুবক ছেলেকে আমি দেখিনি। এত সুন্দর, এত স্মার্ট ছেলে ছিল এই মুসআব। ধর্ম পালন করার কারণে তার ত্যাগ দেখেন, এত সুন্দর, এত চমৎকার, এত বংশীয় ঘরের ছেলে ছিল মুসআব। ইসলাম গ্রহণ করার পর তার মা তার খাবার বন্ধ করে দিয়েছে, নিজেও খাওয়া বন্ধ করে দিয়েছে। যখন 7 দিন পরে নিয়ে আসা হয়েছে যে, মুসআব তোমাকে আমরা খুব ভালোবাসি, আমার আদরের সন্তান তুমি, তোমার জীবনের কোনো চাওয়া পাওয়া পূর্ণ রাখিনি, কাজেই তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, তুমি যেই মুহাম্মদের আদর্শ গ্রহণ করেছো সেটা ত্যাগ করো, তা না হলে আজকে 7 দিন ধরে আমি খাইনি, আমি কিন্তু না খেয়ে খেয়ে একেবারে মারা যাব। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর তেজ দেখেন, তখন চেতনা দেখেন,
মুসআব বিন উমাইর তার মাকে বলতেছেন, মা, আপনি যদি না খেয়ে খেয়ে একবার কেন, আপনার আত্মা যদি 1000 বার মৃত্যুবরণ করে, 1000 বারও যদি আপনি মরেন, এরপরেও আমি যেই মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, আমি যেই মুহাম্মদের আদর্শ গ্রহণ করেছি, লা আরজি মিন দীনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যেই মুহাম্মদের আদর্শ গ্রহণ করেছি, এই আদর্শ থেকে আমি বিচ্যুত হব না। এটা তার চেতনা, তার মায়ের কথার উপর বলতেছে। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন মদিনায় দাওয়াতি কাজের জন্য। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মদিনায় গিয়ে দাওয়াতি কাজে ব্যাপক হারে সাড়া ফেলে দিলেন, একাই দাওয়াতি কাজ করলেন, একাই বিপদে ধৈর্য ধারণ করতেন। মুসআব বিন উমাইর কোনোদিন না খেয়ে থেকেছেন এমন নয়, দিনের পর দিন, রাতের পর রাত পার হয়ে গিয়েছে, কোনো দিন খাবার তিনি পাননি, মানুষের কাছে লজ্জায় তিনি চাইতেও পারেননি। এত ধনাঢ্য পরিবারের সন্তান, ইসলাম গ্রহণ করার পর তার ত্যাগ তিতিক্ষা দেখেন, যে ধর্মের জন্য, ইসলামের জন্য। অতঃপর যখন উহুদের যুদ্ধ আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকিয়ে আছেন, কাকে আজকে সেনাপতির দায়িত্ব দেওয়া যায়, কার হাতে আজকে ইসলামের পতাকা উত্তোলন করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন তার সাহাবীদের মধ্যে মুসআব এমন এক ব্যক্তি, সে ইসলামের জন্য যতটা ত্যাগ, যতটা স্যাক্রিফাইস করেছে, তাদের মধ্যে আর কেউ এমন নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে পতাকা তুলে দিলেন। অতঃপর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু হাতে পতাকা উত্তোলন করে যাচ্ছে, যুদ্ধ করে সামনের দিকে অগ্রসর হচ্ছে, যুদ্ধ করে যাচ্ছে। এমত অবস্থায় একজন মুশরিক তার পিছন দিক থেকে তার ডান হাত কেটে দিলেন। ডান হাত কেটে দেওয়ার পর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু রক্তাক্ত অবস্থায় তিনি তার বাম হাত দিয়ে পতাকা উত্তোলন করার চেষ্টা করলেন। পতাকা উত্তোলন করে সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছেন। এবার মুশরিক বেঈমান পিছন দিক থেকে তার বাম হাতকেও কেটে দিল। তিনি চেষ্টা করলেন তার বাহু দিয়ে পতাকাকে উত্তোলন করে দেওয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ক্ষতিগ্রস্ত, যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ক্ষতিগ্রস্ত, তার দাঁত ভেঙে গিয়েছে, তিনি রক্তাক্ত অবস্থায়। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এবার যাচ্ছেন সামনের দিকে, পিছন দিক থেকে একজন কাফের এসে তার দেহ থেকে তার কল্লাটাকে আলাদা করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত, ক্ষতিগ্রস্ত। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিচ্ছেন, যাতে রাসূলকে কেউ কোনো ক্ষতি করতে না পারে, রাসূলের গায়ে যেন কোনো তীর না লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুহার মধ্যে তার মাথাকে দিয়ে দিলেন, আর তার সামনে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ঢাল স্বরূপ দাঁড়িয়ে গেলেন। একটা নয়, দুইটা নয়, ৭৯টা তীর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর গায়ে লাগলেন, রাসূলের গায়ে কোনো তীর লাগতে তিনি দিলেন না। এই ছিল যুবকের ত্যাগ, তিতিক্ষা। এগুলো থেকে আমরা যুবকরা কোনো প্রেরণা গ্রহণ করতে পারিনি, কোনো প্রেরণা গ্রহণ করতে পারিনি, যার ফলশ্রুতিতে আমাদের যুব সমাজের অবস্থা আজকে এতটা নাজেহাল, এতটা ভয়াবহ, এতটা বিশ্রী, জঘন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যুদ্ধ শেষ হলো। যুদ্ধ শেষ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আসলেন, এবার খোঁজ খবর নিচ্ছেন সাহাবীদের কার কি অবস্থা, কে কোথায় আছে, কে কি অবস্থাতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিচ্ছেন। দূর থেকে তিনি তাকিয়ে দেখছেন যে দূর থেকে দেখা যায় মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু পড়ে আছেন, তার দেহটা একদিকে, তার মাথাটা আরেক দিকে। এই দৃশ্য দেখা মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে ফেলতেছেন যে মুসআব, মক্কার বুকে তোমার চাইতে এত সুন্দর কুকরানো চুল বিশিষ্ট ধনাঢ্য পরিবারের কোনো সন্তানকে আমি দেখিনি, ইসলাম গ্রহণ করার কারণে আজকে তোমার এই অবস্থা। এই কথা বলতেছেন আর কান্না করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিমধ্যেই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বার্তা জানিয়ে দিলেন, সুসংবাদ জানিয়ে দিলেন, ওয়া রিজালুন ক্বাদ সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। মুহাম্মদ, আপনি কান্না করবেন না, আপনি সুসংবাদ গ্রহণ করুন। আপনি কান্না করবেন না, আপনি সুসংবাদ গ্রহণ করুন। ওই যে আপনার হাতে আকাবার শপথে যারা বায়াত করেছিল যে তারা তাদের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করবে, বিনিময়ে আপনি তাদেরকে জান্নাত দিবেন, মুসআব ওই সমস্ত আকাবার বায়াতের লোকদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, মুসআব জান্নাতি হয়ে গেছে, আপনি কান্না করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জানিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখছেন আর কান্না করতেছেন। সাহাবীরা যখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে কবরস্থ করবেন, যখন নিয়ে যাচ্ছেন, কাফনের কাপড় পরাবেন, তখন তার গায়ে যে চাদর ছিল সেটা দিয়েই তাকে কাফন পরানো হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই চাদরটা আছে এটা দিয়ে মুসআবের মাথা ঢাকলে পাটা আগলা হয়ে থাকে, বের হয়ে থাকে, তার পা ঢাকলে মাথাটা বের হয়ে থাকে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কান্না করে বলতেছেন, মুসআব, তুমি তোমার জীবনটাকেই দ্বীনের জন্য অক্ষ করে দিলে, বিদায়ের মুহূর্তে তোমাকে একটা কাফনের কাপড় পর্যন্ত আমি দিতে পারলাম না। এই কথা বলছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। তো দ্বীনের জন্য এই ত্যাগ যুবকরাই করেছে, যুবকদের মাধ্যমেই এই দ্বীন, এই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, বাস্তবায়িত হয়েছে। সেই যুবকগুলো যদি আজকে সোচ্চার হয়, দ্বীনের জন্য কাজ করে যায়, ইনশাআল্লাহ এদের দ্বারাই এই জাহিলি সমাজ পরিবর্তন করা সম্ভব, এদের দ্বারাই সম্ভব। তো এই জন্য আপনাদের কাছে আমার নসিহা থাকবে, যারা কাজ করে যাচ্ছেন হতাশ হবেন না, নিরাশ হবেন না। হয়তো বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আপনার উপর আসবে, সমাজের লোক আপনাকে টিটকারি দিবে, বিভিন্ন ধরনের কটু মন্তব্য করবে, বিচলিত হওয়ার কিছুই নেই, বিচলিত হওয়ার কিছুই নেই। আপনি আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিন আপনার জীবনের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাত তাদের কাছে বিক্রি করে দিয়েছেন তাদের জান এবং মালের মাধ্যমে। যারা তাদের জান এবং মালকে আল্লাহর জন্য উৎসর্গ করেছে, তাদের কাছে আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছেন। সেখানে এই মানুষের কটু মন্তব্য এগুলো কিছুই না, মানুষের টিটকারি এগুলো কিছুই না, এগুলো সহ্য করে যেতে হবে, বিচলিত হওয়ার কিছুই নেই। তো এই ছিল আপনাদের জন্য মূল নসিহা। তাছাড়া আমি যেই বিষয়ে কথা বলতে চেয়েছিলাম, বিষয়টা হয়তো সময় এমনিতে অনেক চলে গিয়েছে, সংক্ষিপ্ত আকারে বিষয়টা ইনশাআল্লাহ ইতিটেরেই আমি শেষ করে দিচ্ছি। সে বিষয়টা হচ্ছে যে ইবাদত করার ক্ষেত্রে আমাদের মধ্যে কয়েকটা ভয় থাকা উচিত। আমরা হয়তো ভাবতে পারি যে যেই ব্যক্তি ইবাদত করে না, দিন ধর্ম মানে না, তার না ভয় হওয়া উচিত, তার জন্য পরকালে শাস্তির ব্যবস্থা আছে। কিন্তু যারা ইবাদত করি, আমরা ধর্ম পালন করি, ধর্ম তো পালন করতেই পারি না, যতটুকু করি, এক্ষেত্রেও আমাদের কয়েকটা ভয়, বিশেষ করে 4টা ভয়। এই 4টা ভয় নিয়ে আমি কথা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। 4টা ভয় আমাদের অন্তরে সদা সর্বদা রাখা উচিত। যদি এই ভয়গুলো না থাকে, হয়তো দুনিয়াতে নয়তো পরকালে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এর মধ্যে প্রথমত যেই ভয়, আমরা যে ইবাদতটুকু করতেছি, যেই কাজটুকু দিনের জন্য করতেছি, আল্লাহর জন্য করতেছি, এটা মাকবুল তো, আল্লাহ কবুল করছেন তো, এই ভয় অন্তরে রাখতে হবে। আমরা ইবাদত করে কেন যেন আত্ম অহংকারী হয়ে যাচ্ছি, মানে ধর্মের কাজ তো করি না, যতটুকু ধর্ম পালন করি এটাকে মানুষের সামনে হাইলাইট করে দেখাই যে আমরাই ধর্ম পালন করি। কিন্তু ইবাদত করার পরেও ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতেন স্বয়ং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীরা পর্যন্ত ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতো যে আল্লাহ কবুল করেছেন কিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ করলেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, হে ইব্রাহিম ও ইসমাঈল, তোমরা দুইজনে বাইতুল্লাহ নির্মাণ করো। আল্লাহ তাদেরকে সরাসরি নির্দেশ করলেন যে তোমরা বাইতুল্লাহ নির্মাণ করো। আল্লাহর নির্দেশে তারা তাই বাস্তবায়ন করলেন যে বাইতুল্লাহ একটা ইটের উপর ইট রেখে বাজরত অবস্থায় তারা বাইতুল্লাহ নির্মাণ করলেন। দেখেন, আল্লাহ নির্দেশ দিলেন, তারা পালনও করলেন, বিষয়টা এখানেই শেষ হয়ে যেত। যে আল্লাহ নির্দেশ দিলেন, তারা নির্দেশ বাস্তবায়ন করলেন। আল্লাহ আমাদেরকে সালাতের নির্দেশ দিয়েছে, আমরা বাস্তবায়ন করেছি, এখানেই শেষ হয়ে যেত। কিন্তু আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয় দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই নির্দেশ বাস্তবায়ন করার পর তারা আল্লাহর কাছে বলতেছে, রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল, আপনি কবুল করে নিন, মিন্না, আমাদের থেকে, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি তো হচ্ছেন সামিআ, আপনি তো হচ্ছেন আলিম, আপনি তো সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, আপনি তো মানুষের প্রকাশ্যে যা বলে সেটাও শুনতে পান, মানুষের অন্তরে যা গোপন করে রাখে সেটাও শুনতে পান। কাজেই আল্লাহ, আমরা যতটুকু করেছি, কি জন্য করেছি, আপনি তো ভালো জানেন। আল্লাহ, আল্লাহ আপনি কবুল করে নিন। এই যে ভয়, এই ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আমাদের সেই ভয় নেই। আমরা যে কথাগুলি বললাম এবং শুনলাম, কথাগুলোর মধ্যে আমাদের জন্য যে কল্যাণ নিহিত আছে, আল্লাহ আপনি আমাদেরকে সেই কল্যাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রকৃত হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। এ যাবৎ পর্যন্ত যারা ধৈর্য সহকারে বসে কোরআন সুন্নাহ শ্রবণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে উত্তম জাযায়ে খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আপনাদের কাছে দোয়া চাই এবং ক্ষমা চাচ্ছি, আপনাদেরকে অনেক বিরক্ত করেছি, কষ্ট দিয়েছি। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার কোনো কথায়, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর এগুলোই আমাদের জন্য হেদায়েতের বার্তা, কষ্ট নেওয়ার কিছু নেই, কষ্ট নেওয়ার কিছু নেই। এই কথাগুলো একটু কঠোরভাবে কেন বলি জানেন? যখন দেখি মুসলিম সমাজের চিত্র এমন, তখন নিজেদেরকে আর স্থির রাখা যায় না। যখন মুসলিম সমাজের চিত্র এমন দেখি যে মুসলিম সমাজে আমার ঘরের মুসলিম মা বোনরা কেন নিরাপদ থাকবে না, রাস্তাঘাটে তারা চলাফেরা করবে কেন নিরাপদ থাকবে না, তাদেরকে কেন ইপ্রিজিং করা হবে? আমরা তো মুসলিম সমাজে বসবাস করি, এজন্য কষ্ট হয়, হৃদয়ে রক্তক্ষরণ হয়। সেই জায়গা থেকে এই কথাগুলি বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে যারা এই আয়োজনের পিছনে আঞ্জাম দিয়েছেন,
আল্লাহ সকলকে উত্তম জাযায়ে খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে যে সমস্ত যুবকরা দিনের পিছনে শ্রম দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ইসলামের জন্য কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর মতো মর্যাদার অধিকারী করুন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।